সুখ পাখিরে ধরার আসে জীবন গেল আঁধারে, তোমার সঙ্গে নিয়া চলো আমারে। পারিবারিকভাবে আমরা গান বাজনা করতাম। দাদু ছিল একজন কাওয়াল, বাবা একজন মিউজিশিয়ান, বাবাও সুফি গান করতো। গত 2-3 বছর আগে থেকে মিডিয়া জগতের দিকে একটু যাওয়ার চেষ্টা করি, গান ভিডিও কভার করি। ভালোবেসে দেখে মানুষ আমাকে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, খুব ভালো লাগে। দিনমজুরি যারা আছেন তাদের জন্য কিছু একটা করবো, এটা আমার স্বপ্ন ছিল। এখন যেহেতু মোটামুটি ইনকাম করছি, আমি এখান থেকে 50% আমি তাদের জন্য যে আর্নিংটা হয় সেখান থেকে 50% মানবিক কাজে দিয়ে দিই। সুফি গানের দিকে আসা, কারণ সুফি গান কিন্তু আমাদের একটা আধ্যাত্মিকার একটা ব্যাপার আছে, তো এই গানের শুরুটা কখন থেকে? পারিবারিকভাবে আমরা গান বাজনা করতাম। দাদু ছিল একজন কাওয়াল, সুফি গান করতো দাদু, বাবা একজন মিউজিশিয়ান, বাবাও সুফি গান করতো। আর ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে দেখা, আসলে ঠিক একদম ছোট বয়স থেকে। কত বছর বয়স? যখন আমি ক্লাস 2-তে পড়ি, হয়তো বা কথা বলতে পারি যখন থেকে, তখন থেকে গান বাজনা নিয়ে আছি। মানে কথা বলার থেকেই গানের সাথে আপনার পরিচয় সেই বাচ্চাকাল থেকে। একদম। আচ্ছা, প্রথম কোন গানটা শিখেছিলেন মনে পড়ে কি এখন? একটা আমাদের চট্টগ্রামের আমার ফুফাতো ভাই সেলিম রাজামির একটা গাওয়া গান, তোমার সঙ্গে নিয়ে চলো আমার। এটা কি একটু শুনতে পারি? বৈরাগী রে ওরে ও বৈরাগী, তোমার সঙ্গে নিয়া চলো আমারে, তোমার সঙ্গে নিয়া চলো আমারে। সুখ পাখিরে ধরার আসে, সুখ পাখিরে ধরার আসে জীবন গেল আঁধারে, তোমার সঙ্গে নিয়া চলো আমারে, তোমার সঙ্গে নিয়া চলো আমারে। বাহ, দারুণ, আপনার গলায় জাদু আছে। আচ্ছা, এরপর তো ছোটবেলা থেকে গানের শুরু, এরপর এই যে জনপ্রিয়তা, এটা কিভাবে? আসলে ছোটবেলা থেকে তো স্টেজ পারফরমেন্স করতাম, সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাক্টিভ ছিলাম না। আচ্ছা, তখন যেহেতু স্টাডির বয়স ছিল আমার, এই যে গত 2-3 বছর আগে থেকে মিডিয়া জগতের দিকে একটু যাওয়ার চেষ্টা করি, বা অনলাইন জগতে নিজেকে ধরে রাখার চেষ্টা করি। গান ভিডিও কভার করি, কভার করে করে মনে করেন যে আপলোড দিই নিজের পেজ বা নিজের চ্যানেলে। তো সেখান থেকে দেখি মানুষ ভালোভাবেই নিচ্ছে। একটা কথা শোনা যায়, সেটা হচ্ছে পারভেজ খানের জনপ্রিয়তা এসেছে সোশ্যাল মিডিয়া থেকে, এটা কতটুকু সত্য? এটা অবশ্যই সত্য, যেহেতু আমি আসলে কোনো মনে করেন যে বাংলাদেশের কোনো আছে না টিভি শো থেকে আসলে আসা হয়নি আমার। আমি অনলাইন থেকে আমার পরিচিত। কেমন লাগছে এই ফেস? আমার ভালোই লাগে, আমার ভালো লাগে, বিকজ মানুষ আমাকে খুব প্রাণ দিয়ে দেখে, ভালোবেসে দেখে মানুষ আমাকে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, খুব ভালো লাগে। আচ্ছা, এবং আপনি গানের পাশাপাশিও খুব মানবিক কাজগুলো করেন, যেটা দেখা যায়, তো এটা কি ছোটবেলা থেকেই? আমার স্বপ্ন ছিল আমি যারা খেটে খাওয়া মানুষ যারা আছেন, দিনমজুরি যারা আছেন, তাদের জন্য কিছু একটা করবো, এটা আমার স্বপ্ন ছিল। এখন যেহেতু মোটামুটি ইনকাম করছি, আমি এখান থেকে 50% আমি তাদের জন্য। আচ্ছা, তার মানে পারভেজ খান সোশ্যাল মিডিয়া থেকে যে আর্নিংটা হয় সেখান থেকে 50% মানবিক কাজে দিয়ে থাকেন।